হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাহুল। এই ভিডিওতে আমরা জানব কমপ্লিমেন্টের ব্যাপারে। এই ভিডিওটা বেসিক গ্রামারের 5 নম্বর ভিডিও। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, ডেসক্রিপশনে বেসিক গ্রামারের লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। কমপ্লিমেন্ট। এই ভিডিওতে কমপ্লিমেন্টের ব্যাপারে ডিটেলসে জানব। আগে এর সংজ্ঞা দেখি। একটা বাক্যে যদি একটা সাবজেক্ট ও একটা ভার্ব থাকে, তাহলে সেই বাক্যের সম্পূর্ণ মানে আসে। কিন্তু যদি বাক্যে একটা সাবজেক্ট ও একটা ভার্ব থাকা সত্ত্বেও তার মানে সম্পূর্ণ না হয়, তবে বাক্যের শেষে কমপ্লিমেন্ট যোগ করে সম্পূর্ণ করতে হয়। এই ব্যাপারটাই বুঝতে হবে। দেখো, এখানে একটুখানি কথা আছে, শুধু লেখাটাই বেশি। আমরা সবাই জানি একটা বাক্যে একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকে।
এবার ইংরেজি গ্রামার অনুযায়ী যদি একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকে তাহলে ওই বাক্যের সম্পূর্ণ মানে আসে, কিন্তু অনেক সেন্টেন্সে একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকার সত্ত্বেও ওই বাক্যের মানে সম্পূর্ণ হয় না। সেজন্য বাক্যের শেষে কমপ্লিমেন্ট যোগ করে দেওয়া হয় যাতে ওই বাক্যের সম্পূর্ণ মানে আসে। যেমন এক্সাম্পলস দেখব, তাহলে আরও ভালো করে বোঝা যাবে। এটাকে খাতায় নোট করে নাও। তারপরে মাঝে মাঝে এই লেখাটা দেখলেই কমপ্লিমেন্টের ব্যাপারে জানা হয়ে যাবে। এক্সাম্পলস দেখি, হি ইজ, আর কিছু নেই। এই বাক্যটা দেখো, একটা বাক্যে একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকে। এখানে হি হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ব। একটা সাবজেক্ট আর একটা ভার্ব আছে, তাও এই বাক্যের মানে সম্পূর্ণ আসছে না। যদি আমি বলি হি ইজ, সে হয়, সে হয় কি, সেটা কি সেটাও তো বলতে হবে। সে কি সেটা বলা নেই, তাই এই বাক্যের মানে সম্পূর্ণ আসছে না। এবারে একটা সাবজেক্ট আর একটা ভার্ব আছে, তাও মানে আসছে না, সেজন্য এখানে একটা কমপ্লিমেন্ট যোগ করতে হবে। আর কমপ্লিমেন্ট যোগ করলে এই বাক্যের মানে সম্পূর্ণ আসবে। সে হয়, সে হয় কি, আমি কোনো একটা জিনিস যোগ করে দিচ্ছি, টল। সে হয় লম্বা, এবার মানে সম্পূর্ণ আসলো। এই টল হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে এই বাক্যের মানে সম্পূর্ণ ছিল না, আর টল যোগ করার পর সম্পূর্ণ হলো। তাহলে সাবজেক্ট আর ভার্ব বাদে যেটা যোগ করে সম্পূর্ণ করি সেটাকে কমপ্লিমেন্ট বলে। তাহলে টল এখানে কমপ্লিমেন্ট হচ্ছে। নেক্সট এক্সাম্পল দেখে, সি ইজ, এখানেও কিছু নেই। সে হলো কি, কি সেটাও বলতে হবে, তাহলে এই বাক্যের মানে সম্পূর্ণ আসবে। তাহলে আমাকে এখানে কিছু যোগ করতে হবে, তারপরে এই বাক্যের মানে সম্পূর্ণ হবে। বাক্যে একটা সাবজেক্ট আর একটা ভার্ব আছে, তাও এর মানে সম্পূর্ণ আসছে না, তাহলে আমাকে কমপ্লিমেন্ট যোগ করে মানে সম্পূর্ণ করতে হবে। সে হলো, একটা কিছু যোগ করে দিই, আর টিচার, সে হলো একজন শিক্ষিকা। তাহলে এইটা যোগ করার পর বাক্যের মানে সম্পূর্ণ আসছে, তাই এটাকে কমপ্লিমেন্ট বলবো।
3 নম্বর एग्जाम्पल देखें। राकेश वाज, রাকেশ ছিল, কি ছিল সেটাও তো এখানে বলতে হবে, তারপরে এই বাক্যের মানে সম্পূর্ণ আসবে। যেহেতু বলা নেই, ইংরেজি গ্রামারে কি বলা আছে যে একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকলে বাক্যের মানে সম্পূর্ণ হয়, কিন্তু এখানে সম্পূর্ণ হচ্ছে না, সেই জন্য কমপ্লিমেন্ট যোগ করে এই বাক্যের মানে সম্পূর্ণ করতে হবে। সে ছিল আ প্লেয়ার, একজন খেলোয়াড়, তাহলে আ প্লেয়ার যোগ করার পরে বাক্যের মানে সম্পূর্ণ আসছে, তাই আ প্লেয়ার একটা কমপ্লিমেন্ট হচ্ছে। আর রাকেশ সাবজেক্ট ওয়াজ ভার্ব। चार नंबर एग्जाम्पल देखें। आई हैव अ मोबाइल, আমার কাছে একটা মোবাইল আছে। এখানে আই হচ্ছে সাবজেক্ট আর হ্যাভ ভার্ব। যেহেতু সাবজেক্ট আর ভার্ব আছে, আচ্ছা এটাকে যদি না ধরি, মনে করি মোবাইল নেই, শুধু আই আর হ্যাভ আছে, তাহলে সাবজেক্ট আর ভার্ব থাকলে বাক্যের মানে সম্পূর্ণ হয়, কিন্তু এরপরে যেহেতু কিছু নেই তাই এই বাক্যের মানে সম্পূর্ণ আসছে না, সেজন্য কমপ্লিমেন্ট যোগ করে এই বাক্যের মানে সম্পূর্ণ করতে হবে। তাই আ মোবাইল একটা কমপ্লিমেন্ট হচ্ছে, এটাকে ধরে নিই পরে লিখলাম, তাহলে এটা লেখার পরে এই বাক্যের মানে সম্পূর্ণ আসবে, তাই আ মোবাইলকে একটা কমপ্লিমেন্ট বলবো। একটা সেন্টেন্স নেই, হি হ্যাজ আ কম্পিউটার। আচ্ছা এটাকে পরেই লিখি। হি এখানে সাবজেক্ট, হ্যাজ ভার্ব, তাহলে গ্রামার অনুযায়ী সাবজেক্ট আর ভার্ব থাকলে বাক্যের মানে সম্পূর্ণ হয়, কিন্তু যেহেতু তার কাছে আছে, কি আছে সেটা বলা নেই, তাই এই বাক্যের মানে সম্পূর্ণ আসছে না, তাহলে আমাদেরকে এখানে কিছু যোগ করতে হবে, তারপরে বাক্যের মানে সম্পূর্ণ হবে, আর যেটা যোগ করব সেটাই কমপ্লিমেন্ট হবে। মনে রাখতে হবে কমপ্লিমেন্ট যোগ করা হয় বাক্যের মানে সম্পূর্ণ করার জন্যই, যেটাই যোগ করব সেটাই কমপ্লিমেন্ট হবে। আ কম্পিউটার, তাহলে এটা কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। এটুকু নোট করে নাও, তারপরে কমপ্লিমেন্ট চেনার একটা পয়েন্ট বলবো।
দেখো, আমরা অবজেক্টের ভিডিওতে জেনেছিলাম যে সাবজেক্ট আর ভার্ব বাদ দিয়ে বাক্যের যেটুকু থাকে পুরোটাই অবজেক্ট হয়। তাহলে এইখানেও কি পেলাম, যে সাবজেক্ট আর ভার্ব বাদ দিয়ে যেটুকু আছে সেটা কমপ্লিমেন্ট হচ্ছে। তাহলে আমাদেরকে এটা জানতে হবে যে কোন বাক্যে অবজেক্ট থাকে আর কোন বাক্যে কমপ্লিমেন্ট থাকে। এটা জেনে গেলে আমরা সহজভাবেই আইডেন্টিফাই করতে পারবো যে এই বাক্যে অবজেক্ট হয় আর এই বাক্যে কমপ্লিমেন্ট হয়। অবজেক্টের উপরে আলাদা করে ভিডিও বানিয়েছি, যদি ওই ভিডিওটা না দেখে থাকো ডেসক্রিপশানে বেসিক গ্রামারের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। তাহলে অবজেক্টের ব্যাপারে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। দেখো, কমপ্লিমেন্ট সর্বদা সিম্পল সেন্টেন্স সে পাওয়া যায়। আমরা সিম্পল সেন্টেন্সের ব্যাপারে শিখব। সিম্পল সেন্টেন্সের ভিডিও এখনো বানানো হয়নি। দেখো, দু ধরনের বাক্য থাকে। এক ধরনের বাক্য হচ্ছে যে বাক্যে কাজের কথা বলা থাকে, আর এক ধরনের বাক্য হচ্ছে যে বাক্যে শুধু নর্মাল কথা বলা হয়, মানে সাবজেক্টের ব্যাপারে কিছু বলা হয় কিন্তু তাতে কোনো কাজের কথা বলা থাকে না। যার মধ্যে কাজের কথা বলা থাকে না সেটা হয় সিম্পল সেন্টেন্স, আর যার মধ্যে কাজের কথা বলা থাকে সেগুলো হয় টেন্সের সেন্টেন্স। টেন্সের ওপরে সব ভিডিও বানিয়ে দিয়েছে, ওই ভিডিওগুলো দেখে পুরো টেন্সটা শিখে নিতে পারো। তাহলে যেগুলো সিম্পল সেন্টেন্স হয় তাতেই কমপ্লিমেন্ট থাকে, আর যেগুলো টেন্সের সেন্টেন্স হয় তাতে কাজের কথা বলা থাকে আর তাতে অবজেক্ট থাকে। এক্সাম্পলস দেখে, I had a book. আমার কাছে একটা বই ছিল। এখানে কোনো কাজের কথা বলা আছে? আমার কাছে একটা বই ছিল, এখানে আমি কোনো কাজ করছি না, শুধু বলা হচ্ছে যে আমার কাছে কিছু ছিল। তাই এটা একটা সিম্পল সেন্টেন্স। এবারে যেহেতু সিম্পল সেন্টেন্স হচ্ছে, আর যদি এইটুকুকে না ধরি, মনে করি নি আ বুক নেই, তাহলে আই হ্যাড আমার কাছে ছিল। এখানে কি ছিল সেটা যদি বলা না থাকে, শুধু এই সাবজেক্ট আর ভার্ব থাকে, তাহলে এই বাক্যের মানে সম্পূর্ণ হচ্ছে। আমার কাছে ছিল, কি ছিল সেটা তো বলতে হবে, তাহলে এই বাক্যের মানে সম্পূর্ণ হচ্ছে না। সেই জন্য আমি কিছু একটা অ্যাড করে দিলাম, আ বুক লিখে দিলাম। এই আ বুক লেখার পরে এই বাক্যের মানে সম্পূর্ণ আসবে। তাহলে আ বুক একটা কমপ্লিমেন্ট হবে। তাহলে কমপ্লিমেন্ট যোগ করে বাক্যের মানে সম্পূর্ণ করলাম। এবারে এই পুরো বাক্যটাকে যদি দেখি তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স হচ্ছে। তাহলে প্রথম পয়েন্ট অনুযায়ী কমপ্লিমেন্ট সিম্পল সেন্টেন্সে থাকে।
এই পয়েন্টটা সঠিক হচ্ছে। দু নম্বর এক্সাম্পল দেখে, রাম ওয়াজ, দেখো রাম হচ্ছে সাবজেক্ট, ওয়াজ ভার্ব, রাম ছিল, কি ছিল সেটাও তো বলতে হবে। যেহেতু এখানে সেটা বলা নেই তাই এই বাক্যের মানে সম্পূর্ণ হচ্ছে না। আর মানে সম্পূর্ণ করার জন্য আমাকে কমপ্লিমেন্ট যোগ করতে হবে। আ লর্ড, রাম একজন ভগবান ছিলেন, এখানে আ লর্ড যোগ করার পরে এই বাক্যের মানে সম্পূর্ণ আসছে। তাহলে আ লর্ড কমপ্লিমেন্ট হচ্ছে। এবারে এই বাক্যটাকে দেখলে আমি বলতে পারবো এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ রামের ব্যাপারে কিছু বলা আছে, রাম কোনো কাজ করছে না। তিন নম্বর এক্সাম্পল দেখে, গীতা ইজ, গীতা হলো কি সেটাও বলতে হবে, তারপরে এই বাক্যের মানে সম্পূর্ণ হবে। এবার যেহেতু বলেনি তাহলে আমাকে কমপ্লিমেন্ট যোগ করে এই বাক্যের মানে সম্পূর্ণ করতে হবে। আ হোলি বুক অফ হিন্দুস, গীতা হলো হিন্দুদের পবিত্র বই। তাহলে এইটুকু যোগ করার পরে এই বাক্যের মানে সম্পূর্ণ হলো। তাই আ থেকে হিন্দুস পর্যন্ত এই পুরোটা কমপ্লিমেন্ট। এবারে এই বাক্যটা দেখতে হবে এটা টেন্সের বাক্য না সিম্পল সেন্টেন্স। গীতা হলো হিন্দুদের একটা পবিত্র বই, এখানে গীতার ব্যাপারে কিছু বলা আছে, এই গীতা হাত পা নাড়িয়ে কোনো কাজ করছে না, তাই এটা একটা সিম্পল সেন্টেন্স হচ্ছে। তাহলে এই এক্সাম্পলস অনুযায়ী কমপ্লিমেন্ট সবসময় সিম্পল সেন্টেন্সেই পাওয়া যায়। ব্যাস, এই দুটো জিনিস মনে রাখতে হবে, কমপ্লিমেন্ট কাকে বলে আর কমপ্লিমেন্টের এই পয়েন্টটা। তাহলে কমপ্লিমেন্টের ব্যাপারে ডিটেলসে জানা থাকবে, আর কিছু জানতে হবে না। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন হলো সেটাও বলো কমেন্ট করে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।